সম্মানিত ভিউয়ার্স, আমরা দৈনন্দিন জীবনে অনেক চাওয়া পাওয়া, অনেক ভাবনা চিন্তা এবং হাসি কান্নার মধ্য দিয়ে কিন্তু মানুষের জীবন অতিবাহিত হয়। তো সেই জীবনে কখনো সফলতা আসে, কখনো বিফলতা আসে, এটা কিন্তু মেনে নিতে হয়। একটি জিনিস আমি আপনাদের যদি বলি যে আলোর বিপরীত অন্ধকার, তাহলে এই আমাদের আলো হলেই তো চলতো, অন্ধকার কি দরকার? তো অন্ধকারের যে দাম, এটা কিন্তু আপনি বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে অন্ধকারটা আমাদের থাকা দরকার। কারণ এই আলো ছাড়া যেমন অন্ধকারের গুরুত্ব নেই, তেমনিভাবে অন্ধকার ছাড়া আলোর কোনো গুরুত্ব নেই, যা একে অপরের পরিপূরক। তো সেই ক্ষেত্রে পাশাপাশি দুটা জিনিসই থাকতে হবে, ভালো এবং মন্দ। মন্দ ছাড়া ভালোর কিন্তু দাম নেই, আবার ভালো ছাড়া মন্দর কিন্তু দাম নেই। এটা পাশাপাশি দুটি শব্দ। তো সেই শব্দ গুলো আমাদের দৈনন্দিন জীবনে এটা কিন্তু থাকা দরকার, থাকবেই। পৃথিবী যতদিন আছে ততদিন ভালো মন্দর বিচার মানুষ করবেন, মানুষ আলোচনা সমালোচনা করবেন। কিন্তু এখানে আমি বললাম যে ভালোর বিপরীত খারাপ। তো একটি মানুষ যখন খুবই খারাপ হবেন, তখন কিন্তু তাকে নিয়ে আলোচনা করবেন। একটি মানুষ খুব ভালো, তখন কিন্তু এই মানুষটিকে নিয়ে আলোচনা করবে, সবাই বলবে যে এই মানুষটি ভালো। তো এবার এই যে আলো বা অন্ধকার, এটা কিন্তু খুব পাশাপাশি, খুব দূরত্ব না, খুব পাশাপাশি। তো এই জন্যে একে অপরের পরিপূরক এটা থাকা দরকার। কারণ আপনি ভালো অন্ধকার ছাড়া আলোকে বিশ্লেষণ করতে পারবেন না, আলোকে মাপতে পারবেন না। অন্ধকার আছে বলেই আলোকে আপনি মাপতে পারেন, খারাপ আছে বলেই ভালোকে আপনি নির্ণয় করতে পারেন। এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। তো সে জায়গা থেকে আমরা আমাদের এই যে একটি মানুষ হিসাবে পরিপূর্ণ মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, তো এখানে আমাদের নির্দেশ কী রয়েছে? আমাদের নির্দেশ রয়েছে ভালো কিছু করতে হবে, খারাপটাকে বর্জন করতে হবে। তো এখানে আমরা কারা খারাপ করছি? এই মানুষই তো। আপনি হয়তো বা আমি ভালো করছি, আপনি খারাপ করছেন, আপনি ভালো করছেন, আমি খারাপ করছি, এই মানুষই তো। তো আমাকেও আল্লাহ পাক যেভাবে পাঠিয়েছে, আপনাকেও কিন্তু সেভাবেই পাঠিয়েছে। তো আপনি ভালোটা করছেন, আমি খারাপটা করছি কেন? তো এখানে পাশাপাশি যেমন এই যে ওই যে মানুষটি খারাপ করছেন, এই মানুষকে অনুভব করেই একটি ভালো মানুষের দাম বাড়ে। কেন বাড়ে জানেন? যেহেতু এই মানুষটি যদি খারাপ না করতো, তাহলে ভালো মানুষের দাম আপনারা এতটা দিতেন না। তো এই জন্যেই একে অপরের পরিপূরক, ভালো আছে বলেই খারাপের এত বিশ্লেষণ। তো এখানে আলোর বিপরীত হলো অন্ধকার। অন্ধকার আছে বলেই আলোর এত দাম। অন্ধকার যদি না থাকতো, তাহলে আলোর কিন্তু এত দাম হতো না।